তো দেখো বন্ধুরা, আমার সব কাজ সারা কমপ্লিট হলো, দিয়ে আমি স্নানটাও করে নিয়েছি সকাল সকাল। তারপরে দেখো এবার আমি ঠাকুরকে আজকে পুজো করব। অনেকদিন পরে, কিছুদিন পরে ঠাকুরকে পুজো করব। তো চলো পুজোটা আমি করে নিই। আর ওরা দেখো স্কুল বেরিয়ে পড়েছে। তো ভাইকে নিয়ে কিভাবে আদর করছে দেখো, 3 ভাই রাখো অবস্থা দেখো, তাকে যেন চটকে আদর করে তারপরে ওরা স্কুলে যাবে। তো দেখো বন্ধুরা, আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। তো আমি রোমা ভিলেজ স্টোরি থেকে বলছি। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু আমার পুরো ভিডিও দেখতে থাকো। আর আমার তো পুজোটা হয়েই গেছে। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরকে, চাটা বানিয়ে নিচ্ছি। তো এখানে বসে গেছি চা, মুড়ি আর বিস্কুট নিয়ে। তো ছোটোবেলার অভ্যাস জানো তো, ছোটোবেলায় যতই মুড়ি খাই, বিস্কুট দিয়ে না চা খেলে আমার হয়নি। আর বিস্কুট দিয়ে চা খেলে একটু অন্তত লাস্টে মুড়ি খাবোই। তো সেটাই অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর না খেলেও কী বলো তো, খেতে না অনেক বেলা হয়ে যায় আমাদের, সেই জন্য এই দুটো মুড়ি খেয়ে নিই। আর এইদিকে দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে আলু পটল কেটে নিয়েছি। দেখো গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর এদিকে একটু টক দই নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আর এখানে একটু বাদাম ভিজিয়ে দিয়েছি, তো চীনা বাদাম ভিজিয়ে দিয়েছি। আর এটা টমেটো কেটে নিয়েছি, আর আদা কেটে নিয়েছি। তো আদাটা বেশি করে কেটে নিয়েছি, একটু বেটে ফ্রিজে রেখে দেবো। আর তারপর বাকিটা রান্না করব। তা এদিকে দেখো, আর এটা আমরা ছোটো ছোটো আমরা কেটে নিয়েছি। তো আমরা দিয়ে আজকে চাটনি বানাবো। আর এইদিকে আদাটাকে আমি কি করছি, মিক্সিতে বেটে নিচ্ছি। তো বেটে খানিকটা রাখবো বললাম, তারপর রান্না বানাবো। তো আজকে কিন্তু বানাবো আলু পটলের কোরমা। তোমরা কিন্তু পুরো ভিডিও আমার দেখতে থাকবে কীভাবে আমি বানাই। তো চলে এসেছি দেখো অনুসারে রান্না বানাতে। তো এইদিকে হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে কড়াইটা গরম হতে তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে তারপর দেখো পটলগুলো তুলে দিচ্ছি। তো এবারে হলুদ আর লবণ দিয়ে পটলটা ভাজলে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর চাপা দিয়ে আমি পটলটাকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো আমার ভাজা কিন্তু লাল লাল করে হয়ে গেছে। তো পটলটাকে তুলে দিয়ে এই একইভাবে আলুটাকেও আমি ভাজবো। ওই লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখবে আলু কোড়াতে আটকে যায়, সে আটকাবে না। আর আলুটা ভালোভাবে সেদ্ধটাও হয়ে যাবে, ভাজতে ভাজতেই হাফ সেদ্ধ হয়ে যাবে। তো আলুটাকেও আমি লাল লাল করে বেশ ভেজে নিলাম। তারপরে দেখো তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরেটা আমি তুলে দিলাম। দিয়ে ওইটা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো টমেটো আর বাদাম একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে আদা বেটে রেখেছিলাম, আদা বাটাটাও দিয়ে দিলাম। তারপরে এই গুঁড়ো গরম মশলাগুলোও ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপরে এবার ফাটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিচ্ছি। তারপরে ওর মধ্যে দেখো আর একটা জিনিস দেবো। তো গুঁড়ো আমল দুধকে গরম জলে গুলিয়ে রেখেছিলাম, সেই আমল দুধটাও ওর মধ্যে দেবো। তো হেভি টেস্টি করে বানাচ্ছি, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো তারপরে আমি ওই যে লঙ্কা, কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাও দিয়েছি। আর গুঁড়ো লঙ্কা তো অল্প দিয়েছি বলে কাঁচা লঙ্কাও দিচ্ছি আমি। তারপরে দেখো এখানে এই যে ভেজে রাখা আলু পটলটা তুলে দিচ্ছি। আর আমি কিন্তু একটা পটলকে দুখাদি করে কেটেছি, তো বেশ বড় বড় করে সাইজ করে রেখেছি। তো তখন লবণটা কম দিয়েছিলাম বলে এখন এবার আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এবার দেখো আমি ওর মধ্যে দেখো গরম জল দেবো। যে কোনো রেসিপিতে একটু গরম জল দিলে কিন্তু রেসিপির স্বাদটাই আলাদা হয়, আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো জলটা গরমও হয়ে এসেছিলো, যেহেতু এখন আমার চাল তোলা হয়নি। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু একদম হয়ে এসেছে। লাস্টের দিকে আমি কি করেছি, 1 চামচ ঘি ওর মধ্যে দিয়ে দিলাম। আর একদম লাস্টে একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম। তো আমার পটলের কোরমাটা একদম রেডি হয়ে গেছে। তো এটা লাবিয়ে রেখে আমি এখানে ডালের বড়া করে নিচ্ছি, দিয়ে আমরা দিয়ে একটু চাটনি বানাবো। তো দুপুরের ছিল এই রেসিপি। তো চলো বন্ধুরা, এই রেসিপিগুলো কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো এখানে এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমি কিন্তু ভিডিওটা এই পর্যন্তই করেছিলাম। তো চলো এখানেই শেষ করলাম। ভালো লাগলে এভাবেই তোমরা আমার পাশে থেকো। টাটা।